Hello everyone. So no response from the remote server যে প্রবলেমটা হয় সেই প্রবলেমটার আসলে কারণে অনেক সময় দেখা যায় যে আপনার অপটিক ফাইবার কেবলটা আসলে ভেঙে যায়। যে আমার হাতে একটা দেখতে পারতেছেন, এটা হলো গিয়ে ইউজলেস, মানে এটা এখন কোনো কাজের না আর কি। এটার মনে হয় কোথাও কোনো অবস্থাতে ভেঙে গিয়েছিল, মানে অপটিক ফাইবারটা যে এইভাবে মনে হয় কোনো অবস্থাতে ভেঙে গিয়েছিল। সো তার জন্য এটা যে কার্যকারিতা সেটা হারিয়ে যায় আর কি। সো আমি এটা দেখতে পারতেছেন অনেক বড় একটা কেবল, এখানে কস্টিউব ইউজ করেছিলাম যেন কোনো ইঁদুর অথবা অন্য কোনো কিছু কাটতে না পারে, বাট আনফর্চুনেটলি এটা আসলে হয়ে যায় আর কি। সো নো রেসপন্স ফ্রম দ্য রিমোট সার্ভারের যে প্রবলেমগুলো, এগুলো তো আমাদের চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে, আপনারা আশা করি এগুলো দেখেন। এই ধরনের সমস্যার পরেও যখন সমাধান হবে না, তখন আপনার আসলে আপনার যে অপারেটর তার সাথে আসলে কথা বলতেই হবে, এবং কথা বলে যে এই যে ফাইবার অপটিক কেবল যেটা আছে সেটা আপনার কি করতে হবে, এটা চেঞ্জ করতে হবে আর কি। মানে অনেক সময় দেখা যায় কি যে আপনার যে উনু অথবা রাউটারে যে এই পিনটা আছে, সেই পিনটা অনেক সময় এই পিনের একটা মান থাকে আর কি। স্বাভাবিকত 21-এর মতো থাকে, কিন্তু অনেক সময় দেখবেন ওদের কাছে টেস্টার থাকে আর কি, এটা চেক করার জন্য। তো সেই সময় দেখবেন এটা যখন লাগাইলে দেখবেন 50-59 হয়ে যাবে। সো তখন আসলে এটা কোনো কাজের না, মানে বলতে গেলে এটাকে চেঞ্জ করতে হবে, কোনো উপায় নেই। সো অনেক সময় এমন হয় আর কি, এটা আসলে কিছুই করার থাকে না, মানে আপনারও কিছু করার থাকে না, অথবা যে কোনো কারণেই হোক, এগুলো তো আসলে কাছের তৈরি, সো এগুলো যে কোনো সময় ভেঙে যেতে পারে, এগুলো করলে ভেঙে যায় আর কি। সো অনেক সময় দেখা যায় যে কষ্টিক দেওয়া থাকলে অনেক সময় নাও ভাঙতে পারে, বাট আমি আপনাকে দেখে একটা জিনিস দেখাই। এটা কেন আসলে কোনো ইয়েরই না, কাজেরই না, এটা ভিতরে যে ইয়েটা রয়েছে সেটা আসলে একেবারেই মানে কোনো কাজেরই না এটা। সো এখানে যে এই যে বাংলার পর একটা আসলে শব্দ হয়, যেটা আসলে হয়তো শোনা যাচ্ছে না, কিন্তু এটা কোনো অবস্থাতে যখন আর কি আপনার ভেঙে যায়, সো তখন আসলে ভেঙে যায় অথবা মুস্কায় আর কি, তখন আসলে এটা যে মানে লাইন যে পাওয়াটা সেটা আসলে আপনার ওভার আউটারে হয় না। সো তখন আসলে নো রেসপন্স ফ্রম দ্য রিমোট সার্ভারে যে প্রবলেমটা সেটা আসে, তখন আসলে আপনার যে আপনার ওয়াইফাই অপারেটর আছে তার কাছেই আসলে কাছে যারা কোনো উপায় নাই আর কি। সো এই যে দেখুন, আমিও কিন্তু এটা একটা চেঞ্জ করছি, অনেক লম্বা ছিল আর কি। সো প্রায় কিছু টাকা খরচ হয়েছে। সো ফাইবার অপটিক কেবলের একটা সমস্যা হলো এটাই আর কি, মনে করেন অনেক কারণে দেখা যায় যে অনেক সময় ভেঙে যায় অথবা মস্কায়ে যায়, এবং আপনি আপনার ওয়াইফাই ইউজ করতে পারবেন না। তবে আপনি প্রথমেই এই ডিসিশনটা নিয়ে নেবেন না যে আপনার ইয়েটা নষ্ট হয়ে গেছে, মানে ফাইবার অপটিক কেবলটা কাজ করতেছে না, যে নো রেসপন্স ফ্রম দ্য রিমোট সার্ভার প্রবলেমটা আসতেছে। এর কিছু উপায় আছে যেগুলো আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করেছি। সো সেই সব উপায়গুলো আসলে আপনারা আগে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর যখন কাজ করবে না, তখন আসলে আপনার অপারেটরকে কল দিবেন, এই আর কি। সো আশা করি ভালো থাকবেন। আর কোনো কারণে যদি ভিডিওর ভয়েস অথবা অন্য কিছু, মানে আমার কথা যদি খুব ভালোভাবে পরিষ্কার বুঝতে না পারেন, কমেন্ট করবেন। আর যেহেতু আসলে ভিডিও মোবাইল দিয়ে করা, সো এর গুণগত মানও যথেষ্ট ভালো নয়। ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।